Assalamu alaikum. I'm calling all Muslim and Christian brothers and sisters. Basically, my dad is going to recite Surah Al-Imran, Ruku number 17, and verses 91 to 101. So if anyone wants to learn about Islam, learn about our Holy Quran, wanted to know what Allah says to all Muslims, how all Muslims should behave or how we should lead our life, you can always listen to these verses and gain some knowledge. So I'm going to pass this to my dad. So hopefully Allah will help us all. This is for all human beings from this whole world. Ameen. May Allah bless us all. Ameen. আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা সূরা আলে ইমরানের রুকু নম্বর 17 থেকে আমরা পাঠ করব এবং এই 91 আয়াত নম্বর 92 হতে 101 আয়াত পর্যন্ত আমরা পাঠ করব। আশা করি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন এবং এর থেকে আমরা যা কিছু জেনে নিব তা আমরা পালন করতে অবশ্যই সচেষ্ট হব। আল্লাহ, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো শোনার এবং বোঝার, অতঃপর তা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কখনো পুণ্য লাভ করবে না যে পর্যন্ত নিজের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে, আর যা তোমরা ব্যয় করো তা আল্লাহ খুব ভালোভাবে জানেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা যখন কোনো কিছু করব সেটা আমরা ব্যয় করব আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলকে ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অতএব কারণে আমরা সবসময় যা দান করব তা উত্তম জিনিস দান করব, কারণ আল্লাহ তাআলা আমাদের মনের খবর রাখেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন দান করার এবং তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা যেন কৃপণতা না করি। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসি মিন কাবলি আন তুনাজ্জালা তাওরাতু কুল ফাতু ফিত তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। সব খাদ্যই বনী ইসরায়েলের জন্য হালাল ছিল, তাছাড়া যা ইয়াকুব নিজের জন্য হারাম করেছিলেন তাওরাত নাযিল হওয়ার পূর্বে। বলুন, তাওরাত নিয়ে এসো এবং তা তোমরা পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও। ফামান ইফতারাল্লাহ কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন। সুতরাং এরপর যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে তারাই প্রকৃত জালিম। কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলুন, আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা মিল্লাত ইব্রাহিম অনুসরণ করো, যাতে কোনো বক্রতা নেই। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াবুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য স্থাপিত হয়েছিল তা তো মক্কায় অবস্থিত এবং বরকতময়, বিশ্ববাসীর জন্য হেদায়েত। ফিহা আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা মুমিনান آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এতে রয়েছে অনেক প্রকাশ্য নিদর্শন। মাকাম ইব্রাহিম তার মধ্যে অন্যতম। যে কেউ এই ঘরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। মানুষের জন্য তার উপর আল্লাহর জন্য এই ঘরে হজ করা ফরজ, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। কিন্তু যে কেউ কুফরি করলে সে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সারা জাহান থেকে বেনিয়াজ ও মুখাফেক্ষী। কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। বলুন, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যান করো? তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী। قل يا أهل الكتاب لما تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। বলুন, হে আহলে কিতাব, কেন তোমরা তাদের আল্লাহর পথে বাধা দাও যারা ঈমান এনেছে, তাদের বক্তৃতা অনুপ্রবেশ করানোর পন্থা অন্বেষণ করো, অথচ তোমরা এর সত্যতার সাক্ষ্য বহনকারী, আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন।
يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين হে যারা ঈমান এনেছো তোমরা যে আহলি কিতাবের কোন দলের কথা মানো তবে তারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফেরতে পরিণত করে দিবে وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن بعد ما يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم কেমন করে তোমরা কুফরি করবে তোমাদেরকে অথচ তোমাদেরকে পাঠ করে শোনানো হচ্ছে আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল আর যে কেউ আল্লাহকে ধারণ করবে সে অবশ্যই পরিচালিত হবে সরল সঠিক পথে صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. Never will you attain the good reward until you spend the way of Allah from that which you love, and whatever you spend, indeed Allah is knowing of it. Allah food was lawful, all food was lawful to the children of Israel except what Israel, that is Jacob, had made unlawful to himself before the Torah was revealed. Say, O Muhammad, so bring the Torah and recite it if you should be truthful. And whoever invents about Allah untruth after that, then those are truly the wrongdoers. Say, Allah has told the truth, so follow the religion of Allah, Ibrahim, including toward truth, and he was not of the polytheists. Indeed, the first house of worship established for mankind was that it Makkah, blessed and guidance for the worlds. In it are clear signs such as the standing place of Ibrahim, and whoever enters it, that is the Haram, shall be safe. And due to Allah from the people is a pilgrimage to the house. For whoever is able to find there too a way, but whoever disbelieves, that is refuses, then indeed Allah is free from need of the world. Say, O people of the scripture, why do you disbelieve in the verses of Allah, while Allah is witnesses over what you do? Say, O people of the scripture, why do you avert from the way of Allah those who believe, seeking to make it seem defiant, while you are witnesses to the truth, and Allah is not unaware of what you do. O you who have believed, if you be a party of those who were given the scripture, they would turn you back after your belief to being unbelievers. And how could you disbelieve while to you are being recited the verses of Allah, and among you is his messenger? And whoever holds firmly to Allah has indeed been guided to a straight path. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم أنس وساتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته أنا الليل وأنا النهار لي حجة يا رب العالمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي ولمن تولد ميتنا ولأستاذنا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات رب ارحمهما كما ربياني صغيرا ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب إني أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يهدرون ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم ربي إني أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يهدرون اللهم منك وإليك إن صلاتي ونسكي ومحياي ومماتي لله لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم تقبل منا إنك أنت السميع العليم يا مجيب الدعوات يا حلال المشكلات يا قاضي الحاجات يا دافع البليات يا رحمن الدنيا يا رحيم الآخرة حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير يا مجيب الدعوات يا حلال المشكلات يا قاضي الحاجات يا دافع البليات আয় আল্লাহ আমার তো আমরা গুনাহগার বান্দা তোমার দরবারে হাত উঠাইছি মাহবুব আমরা আমাদের নফসের প্রতি অন্যায় বিচার করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাহবুব ইয়া আল্লাহ আমরা জেনে শুনে না জানি না শুনে না বুঝিয়া আমরা অনেক পাপ করিয়াছি সে পাপের জন্য তোমার নিকট ক্ষমা প্রার্থী হইয়াছি মাহবুব গো তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি তো ক্ষমার অধিকারী মাহবুব তুমি ছাড়া তো আর কোনো কারো ক্ষমতা নাই যে ক্ষমতা মাফ করে দিতে পারে অতএব মাহবুব তুমি একমাত্র ক্ষমতার অধিকারী তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ তুমি তো বলেছো তুমি যাকে হেদায়েত দান করো তাকে বিপদগামী করতে পারে এমন কোনো শক্তি কারো নাই অতএব মাহবুব তোমার সেই ওয়াদার প্রতি আমরা লক্ষ্য রাখিয়া তোমার নিকট আরাধনা করে দিছি মাহবুব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি রহমানুদ দুনিয়া তুমি রহিমুল আখিরা ইয়া আল্লাহ আমরা যেন ভবিষ্যতে তোমার ওয়াদা মতো আমরা চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাহবুব ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো বিপদগামী করিও না মাহবুব ইয়া আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় রাখো ইয়া আল্লাহ তুমি তো বলেছো শয়তান সে আমাদেরকে ধোঁকা দিবে কিন্তু আমরা যদি তোমার প্রতি একনিষ্ঠ অনিষ্ঠাবান হয়ে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি তোমার আরাধনা করি তবে নিশ্চয়ই সে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না তোমার কাছে সেই তো আমরা দাবি নিয়ে অবস্থান করিলাম মাহবুব তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো মাহবুব ইয়া আল্লাহ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম মাহবুব গো তুমি তো অভাবমুক্ত ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কখনো পরমুখা ব্যক্তি করিও না মাহবুব অভাব অনটনে রাখিও না রে মাহবুব ইয়া আল্লাহ অভাবী ব্যক্তিরা তাদের ঈমান ঠিক রাখতে পারে না মাহবুব তাই তোমার দরবারে হাত উঠাইয়া তোমার নিকট তা কামনা করতেছি মাহবুব তুমি যেন আমাদেরকে অভাবমুক্ত রাখো মাহবুব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন